সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের এপিসোডে আছে একটা মিষ্টি মেয়ে, তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন, বুঝতে পারবেন তার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন। কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? তো আছি ভালো। আচ্ছা, প্রতিবেদনে কেন আসলেন? ভাইয়া প্রতিবেদনে আসছি, ধরেন চাইতেছি যদি একটা মানুষ আমার পাশে দাঁড়ায়, আমার বাচ্চাটার দায়িত্ব নিয়ে যদি আমাকে বিয়ে শাদী করে যদি নতুন ভাবে জীবনটা পরিচালনা করতে যদি আমার পাশে থাকে আর কি, এই আশাতেই প্রতিবেদনে আসছি। মানুষ আপনার পাশে থাকবে, আপনার বাচ্চার দায়িত্ব নেবে। বাচ্চার দায়িত্ব নেবে বলতে আপনি কি বিবাহিত? জি জি আমি বিবাহিত, আমার একটা বাচ্চা আছে, ধরুন প্রায় আনুমানিক 2 বছরের। তো আপনার স্বামী কোথায় গেছে? আমার স্বামী বাহারান প্রবাসী, উনি বাহারান গেছে। বাহারান যাওয়ার 6 মাসের মাথায় উনি আল্লাহ হুকুম হয়েছে দিনের ভিতরে মারা গেছে। মানে আপনার স্বামী মারা গেছে? জি। বয়স কত আপনার? আমার বয়স আপনার এই ধরেন 23। পরিবারে আছে কি, কার কাছে থাকেন? পরিবারে বলতে ধরেন আমার মা বাবা তো নাই, আমরা 3 বোন। আমার বড় বোনের বিয়ে হয়ে গেছে, এখন আমি ছোট। এখন আমি আমার বাবার বাসাতে থাকি, কারণ আমার ধরেন আমার স্বামীর সংসারে আমার শ্বশুর নাই, সব শাশুড়ি আছে। তো উনি চাইতেছেন আমি ওনার ওইখানে থাকি, কারণ ওনার ছেলে মারা গেছে, যেহেতু সব ছেলে উনি মারা গেছে। এখন তার আমাকে উনি বসায় খাওয়াইতে পারবে না, কারণ আমি কোনো কর্ম করি না, কাজ করতে পারি না। তো উনি আমাকে বসায় খাওয়াইবে, তো উনি বলতেছে তোমার পথ তুমি দেখো, আমি তোমাকে বসায় খাওয়াইতে পারবো না। এখন উনি তো উনার কথা তো উনি বলে দিয়েছে, উনার দায়িত্ব থেকে তো উনি, আমার দায়িত্ব থেকে তো আর আমি অবসর নিতে পারি না, যেহেতু আমার বাচ্চাটা একদম ছোট। তো আর কি করবো, নিজের কর্মকে বা কপালকে ভাগ্য মনে করে এই বাচ্চাটা নিয়ে আইসে আমার এখন আমার বাবার বাড়িতে থাকতেছি। এইভাবে দিন যাইতেছে, তো চিন্তা করতেছি এইভাবে তো আর দিন যাইলে হবে না, যেহেতু আমিও মানুষ, আমার সন্তানটারও খানা খাদ্য বরণ পোষণের আছে, আমারও খানা খাদ্যের প্রয়োজন। তো এমন একটা মানুষ চাইতেছি যে আমাদের মতো চিনতে, তার সঙ্গী হিসেবে বা তার বিশ্বস্ত লোক হিসেবে আমাদেরকে পাশে নিবে। তো এই আশা আর এই ভাবনায় প্রতিবেদনে আসা। আগে আর প্রতিবেদন করছিলেন? জি না, আগে যদি প্রতিবেদন করতাম তাহলে তো কেউ না কেউ হইলো প্রতিবেদনের মানুষ আসলে হাজার হাজার লোকে যেহেতু ফোন দেয়, একজন না একজন তো অবশ্যই পাশে দাঁড়াইতো। প্রতিবেদন আসেনি দেখেই তো কেউ দাঁড়ায় না। বা এখন আমি শুনছি বা আপনার দ্বারা অনেক মানুষ উপকৃত হয়েছে বা ভালো হয়েছে দেখে এখন আপনার কাছে চাইলাম আমি একটা প্রতিবেদন করার জন্য, যদি একটা মানুষ আমার পাশে দাঁড়ায়, আল্লাহর অশেষ রহমতে আপনার উছিলে যদি আমি এরকম একটা মানুষ পাই, এই জন্য আর এই প্রতিবেদন প্রথমই করলাম। এখন আপনার তো বিয়ে হয়েছে, অনেকে ফোন দেবে, তবে বিবাহিত মানুষ যারা আছে তারাই আপনাকে বিয়ে করতে চাইবে। বউ নাই, বউ মারা গেছে, বা বউ অসুস্থ, অথবা বয়স বেশি হয়ে গেছে, এই ধরনের মানুষগুলো আপনার হচ্ছে দায়িত্ব নিতে চাবে, বিয়ে করতে চাইবে। আপনি রাজি আছেন? অবশ্যই, যেহেতু আমি একজন বিবাহিত, আমার কাছে তার অবিবাহিত লোকে ফোন দিলে হবে না, বা আমি অবিবাহিত লোকের কাছে দিয়েও বসবো না, কারণ আমার সন্তানটার একটা মর্ম কি কখনো অবিবাহিত লোকে বুঝবে না, বিবাহিত লোকই বুঝবে। তা ওনার স্ত্রী থাকুক বা সন্তান থাকুক, তারা তাদের মতো থাকে। ইসলামে একটা পুরুষ একটা বিবাহ করার আল্লাহ পাক অনুমতি দিয়েছে। এখানে আমি বাধা দেওয়ার বা অন্য কেউ বাধা দেওয়ার কোনো নির্দিষ্ট সময় নেই বা অনুমতি নেই। তুমি যদি 2টা বিবাহ করলে যদি দুই স্ত্রীকে সমানভাবে সমান অধিকারে যদি খাওয়াইতে পারে পড়াইতে পারে, তাহলে তো কোনো সমস্যা নাই। বা আমি একটা এতিমের দায়িত্ব বা একটা বিধবা নারী, আমি যদি আমার দায়িত্ব নিয়ে উনি যদি আমার পাশে থাকে, এটা তো উনি আল্লাহর কাছে সওয়াবের কাজ করতেছে। এটা ঠিক তো আছে, আমি ভালো বাধা থাকবেন দেওয়ার আপনি। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন, কথা বলছিলাম, এই যে মেয়েটা প্রতিবেদনে আসছে, ভালো একটা মানুষ আছে, উনি বলে রাখা ভালো, বিবাহিত, স্বামী নাই, প্রবাসী স্বামী ছিল, মারা গেছে। এখন প্রতিবেদনে এসে চাচ্ছে তার একটা বাচ্চা আছে, অতীত জনের প্রয়োজন, পাশে থাকবে, দায়িত্ব নেবে। মনের সাথে মন যদি মিল খায়, দ্বিতীয়বার ঘর সংসার করবে, এই উদ্দেশ্য নিয়ে প্রতিবেদনে আসছে। আমি কমিউনিটি গাইডলাইনের কারণে ওনার নাম ঠিকানা নিতে পারি নাই। যারা ওনার নাম ঠিকানা জানতে চান বা ওনার সঙ্গে কথা বলতে চান, সরাসরি ওনার নাম্বারে ফোন দিলে জানতে পারবেন। অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।